হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ইয়োকোহামা স্টেশনের পাশে। এটা হচ্ছে ইয়োকোহামার রাতের সৌন্দর্য দেখাবো আজকে। এটা এটা হচ্ছে ইয়োকোহামা রাতের সৌন্দর্য। একটা টাওয়ার, ঘড়ির টাওয়ার, অপরূপ সৌন্দর্য। এটা হচ্ছে ইয়োকোহামা প্যাসিফিক। এটা একসময় বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইল ছিল। এটি ইয়োকোহামা কসমো ওয়ার্ল্ড পার্কের একটি অংশ। এটি প্রতি ঘূর্ণনে 480 জন যাত্রী বহন করতে পারে। এটি কসমোক্লোক 21 নামে পরিচিত। এর মাঝে বিশাল আকৃতির একটি ঘড়ি আছে। এর ভেতরে 7টি কেবিন আছে। প্রতি কেবিনে 8 জন করে টোটাল 480 জন যাত্রী বহন করতে পারে। এটি প্রতি 15 মিনিট পর পর বিভিন্ন রঙে সজ্জিত হয়। এটি রাতের দৃশ্যের জন্য খুবই বিখ্যাত। এটাই হচ্ছে আসল আতশবাজির মতো আলোর রং ছড়ায়। সামনের দিকে দেখাই, সামনে একটা এটা হচ্ছে ইয়োকোহামার পাশে নদী। এটা হচ্ছে ইয়োকোহামার দিনের ভিউ আর কি। এখন বাজে সকাল 7:17। এই টাইম দেখা যাচ্ছে। এই হলো সকালের ভিউ আর কি। ইয়োকোহামা প্যাসিফিকে এর পাশে আছে সমুদ্র। সে সমুদ্র দেখবো এখন। চলে আসলাম সমুদ্রের পাড়ে। এই সমুদ্র। ইয়োকোহামার দিনের দৃশ্য। আমার পিছে যেটা আছে এটাই রাতের বেলা বিভিন্ন রঙে সজ্জিত হয়। আর ব্যাক সাইডে আছে সমুদ্র। সমুদ্রের কাছে একটা পার্ক আছে, সেখানে আসলাম। আগাচ্ছি আর কি। এখন হচ্ছে অনেক সকাল, তো সবাই জগিং করছে। সমুদ্রের উপরে একটা ব্রিজ আছে, সে ব্রিজ উঠবো এখন। এই যে এখন ব্রিজে উঠবো আর কি, সেদিকে অগ্রসর হচ্ছি। রাস্তা রেখে এখন শর্টকাটে নেই, ঘাসের ভিতর দিয়ে যাচ্ছি। এই যে চলে আসলাম সমুদ্রের পাড়ে। আসলে জাপানের বেশিরভাগ সমুদ্রের সাইডে
বিল্ডিং এর কারণে সমুদ্র পুরোটা দেখা যাচ্ছে না। এখানে বসার জন্য সুন্দর করে তাঁবু দেয়া। এই চলে আসলো সমুদ্রের সাইডে। এই সমুদ্র। সমুদ্রের ঢেউ। এটা সমুদ্র ইয়োকোহামা সি বিচ আর কি। এটারে বলে ড্রিম ডোর। এই যে তাঁবু বিছানো, এটাকে ড্রিম ডোর বলে আর কি। আমি এখন যে অঞ্চলে আছি সেটা হচ্ছে কসমোক্লোকের নিচের অংশ, ফেরিস হুইলের নিচে আছে। এখানে লক্ষ্য করলে দেখা যায় কেবিন দেখা যাচ্ছে আর কি। এই কসমো ওয়ার্ল্ডের মাঝে খেয়াল করলে দেখা যায় কসমোক্লোক। এটি একসময় বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইল ছিল। এটি বিশ্বে খুবই নামকরা একটি জায়গা। পার্ক আছে বাচ্চারা খেলাধুলা করার জন্য, আনন্দ করার জন্য। সমুদ্রের কূল ঘেঁষে সমুদ্রের উপর দিয়ে ব্রিজ আছে। সেই ব্রিজ দিয়ে এখন যাব, গিয়ে ওই পাশে যে আর কি স্টেশন দিয়ে চলে যাব আর কি বাসার দিকে। সমুদ্রের পাড়িতে হাঁটতে হাঁটতে চোখে পড়লো জেলিফিশের, সেগুলোই দেখছিলাম আর কি। জেলিফিশটা খুবই সুন্দর। এই প্রথম জেলিফিশ কাছ থেকে দেখলাম, খুবই সুন্দর, চাঁদের আকৃতির মতো। আজকের ভিডিও এই পর্যন্তই। ইয়োকোহামা প্যাসিফিকের রাতের দৃশ্য এবং দিনের দৃশ্য। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।